ইফরিত জিন মারিদ জিন এই দুইটা জিন যেহেতু শক্তিশালী, তো এই জন্য চিকিৎসা করার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলা একটু গবেষণা করতে হবে। আগে আগে এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, তারপরে আপনি চিকিৎসাটা করবেন। অনেক সময় দেখা যায় আমরা রুগীকে কোন জিনে ধরেছে, কোন জিনে জাদু করেছে, এই বিষয়গুলো আমরা না বুঝেই কিন্তু আমরা আন্দাজে চিকিৎসা করি, যার কারণে আমাদের চিকিৎসা কিন্তু ভালো কোনো ফলাফল বা ভালো কোনো বেনিফিট আমরা পাই না। তো এই জন্য আগে রুগীকে কোন জিনে পেয়েছে, ইফরিত জিন, মারিদ জিন, নাকি সাধারণ কোনো জিন, কোন জিনে পেয়েছে আপনি আগে ওইটা দেখবেন। আশিক জিন, সালানি জিন, কত ধরনের জিন আছে। এখন জিনের প্রক্রিয়া ভেদগুলো আপনি জানেন না, আপনি কিছু চিকিৎসা করার জন্য, তা আপনি এবার নিজেই বিপদে পড়বেন। অনেকে নিজের উপরে ওভার কনফিডেন্স রাখে, ওভার কনফিডেন্স রাখে ওর নিজেই কিন্তু বিপদে পড়ে। তো এবার ওর নিজে চিকিৎসা করা লাগে। আগে তো ওর রুগীর চিকিৎসা করতে গেছে, এবার সে নিজেই নিজে চিকিৎসা করতেছে বা নিজের চিকিৎসা এবার করা লাগে। তো এই জন্য এগুলা থেকে একটু হেফাজত থাকবেন, এগুলা থেকে একটু ফারেক থাকবেন। আগে নিজে জিন সম্পর্কে জানবেন, বুঝবেন জিনের কতগুলো প্রকারভেদ আছে, জিনের জাদু কেমন হইতে পারে, জিন আপনাকে কেমন ভাবে কন্ট্রোলে নিয়ে যাইতে পারে। আপনি এই বিষয়গুলো আগে বুঝবেন, বুঝে এরপর আপনি করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।